গোবর গণেশ অ্যাপ্রোপ্রিয়েট লাইফাকের নাম ডেকেছে কে? আরে বকদাদা এখন ক্যামেরায় বিদ্যমান, যে ক্যামেরা থেকে শত হাত দূরে থাকতো, মানে বোঝাতে চাইতো হেভি আছি কিন্তু আমরা ফ্রন্টে খেলি না, আমরা ব্যাকে খেলি, কিন্তু এখন ফ্রন্টে খেলছে। কারণ এই যে এদিককার অন্তর্দ্বন্দ্বের কারণে বোঝাতে চাইছে দেখো আমি লিগাল অ্যাডভাইজার, ক্লায়েন্টের সাথে আমি যতই নাইনসাফি করি, ক্লায়েন্টের চরিত্র সম্পর্কে যতই নাইনসাফি করি, মানে অন্যের কাছে পিএনপিসি যতই করি, দেখো দিনের শেষে আমি 5 জনকে ঠাসি ঠুসি খাওয়ালাম, ভেজ ডাল, ফ্রায়েড রাইস, বেগুন ভাজা, বেগুনি চলে ওর সাথে, যাই হোক দই কাতলা, চিকেন কষা, তারপরে ছাদ ঘুরিয়ে দেখানো, তারপর মানুষকে বোঝানো দেখো কি ভালোবাসো আমাদের ক্লায়েন্টও, তার সাথে হ্যাঁ লিগাল অ্যাডভাইজার। এটা তো দরকার ছিল ভাই, ফাঁকা মাঠ পেয়েছে, জামার দাম গোল, চলো মেন করছে। হ্যাঁ গোবর গণেশ, আজ থেকে তোর নাম গোবর গণেশ। আর কথা বলছে আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছো সব বকদাদার বইয়ের, সবই বুঝি আমরা, আর কি অবুঝের মতন থাকি আর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করি আর ফাঁকা মাঠে গোল দিয়ে যায়, সেটা আর হবেনি গো। এই সুযোগটা সদ্ব্যবহার করলে 5 জনকে ঠাসে ঠুসে খাইয়ে 10 জনের খাবারের টাকা তুলে নেবে বক। চলো মেন কোর্স। চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে, এবং খুব 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 ইন্টারেস্টিং ভিডিও, মন দিয়ে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এটা তো মানতেই হবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, এটা তো অবশ্যই করে ধ্রুব সত্য, এবং কাছের লোকদের আমরা 1 সেকেন্ডে দূরে পাঠিয়ে দিয়েছি অন্তর্দ্বন্দ্বের কারণে, আর এই সুযোগটা সদ্ব্যবহার হচ্ছে একেবারে চোখের সামনে, সেটাই তুলে ধরবো। গোবর গণেশ, দারুণ নাম দিয়েছে গোবর গণেশ। কে দিয়েছে? আরে আমাদের বকদাদা। বকদাদা তো পুরো ওয়াইটির পুরো খবর নক্ষ দর্পণে। সেই সুযোগটার সদ্ব্যবহার সে করবে না কেন? সুযোগের সদ্ব্যবহারটা সে করবে না কেন? দেন করেছে। দেখুন, আমরা প্রচুর ভিডিওতে দেখেছি যে এই দাদা মুখ দেখাতে চায়নি। দাদা মানে বকদাদা। কার? ক্যাথার লিগাল অ্যাডভাইজার। হ্যাঁ, সন্দীপেরও লিগাল অ্যাডভাইজার আছে। এখন যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিটা আমাদের নিজেদের ঠিক করতে হবে, একেবারে নিজেদের ঠিক করতে হবে। এর ঘাড়ে দোষ দেবো, তার ঘাড়ে দোষ দেবো, আমার দোষ না তার দোষ, তার দোষ না তার দোষ, এগুলো করলে হবে না। আজকে ওইদিকে দেখুন, বকদাদা কোনো দিনও মুখ দেখায়নি ক্যাথার ক্যামেরায়, এটা কিন্তু আমরা দেখে এসেছি বিগত বেশ কিছু মাস ধরে আমরা দেখতে পাচ্ছি। শুধু নটঙ্কি হয়েছে যে না আমি ওর পাশে নেই, এরকম কমিউনিটি পোস্টের মাধ্যমে সে বলেছে আমি নেই, বহু আগের কথা, সেইগুলো ঘাটবো না। আমি এখনকার কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, মাছের তেলে মাছ ভাজা বোঝেন? হ্যাঁ, মাছের তেলে মাছ ভাজা। দেখো, তার তেল আছে, সে মাছে দেবে কি না মাছের তেলেই মাছ ভাজবে, সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে ওয়াইটিতে যেই জিনিসটা ঘটবে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবই, আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। তা আজকে আমার আলোচনার বিষয়বস্তু একেবারে ওই দিককার। হ্যাঁ, ক্যাথা, বকের বাড়িতে আমন্ত্রণ, নিমন্ত্রণ, খাওয়া দাওয়া। কারণটা কি? কারণটা আর কিছুই না। দেখুন, আপনারা আমাকে বোঝাবেন আমি ভুল বলছি কি না। এখনকার বাজারে আপনি 2টো মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, আপনার কিন্তু 2টো 500 বেরোবে কি না? সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা চিন্তা করুন তো, কজন মানুষ ওদের বাড়ি খেতে গেছে? 5 জন। তাহলে 5টা মানুষকে আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছে। আপনারা বলবেন ও আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছে, আপনার চক্ষুশুল হলো। খবরদার না, অবশ্যই করে অন্তর্নিহিত কারণ আছে, আর সেই অন্তর্নিহিত কারণই তো তুলে ধরার জন্য আজকে আপনাদের কাছে আমার আগমন। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। বহুদিন ধরে এই দিককার একটা অন্তর্দ্বন্দ্ব বলতে অসুবিধা নেই, মানুষ যেটা দেখছে সেটা মানুষ বলবে। এমনও দেখছি এখন লাইভ করলেও আমাকে ট্যাগ করা হচ্ছে, কমিউনিটি পোস্ট দিলেও আমাকে ট্যাগ করা হচ্ছে। হ্যাঁ, ওয়াইটি দাদাভাই এই সুযোগটার সদ্ব্যবহার করতেও ছাড়ছে না। সে অন্তর্দ্বন্দ্বে আরও চাপা আগুনে ঘি ঢালছে, মানে বোঝাতে চাইছে ওইদিকে আরসের ভিডিও, ওইদিকে
তনুজার ভিডিও, এদিকে আমাদের ভিডিও, হ্যাঁ আমরা প্রতিবাদের ভাষা আমাদের মধ্যে ছিল, সেইটা মানে বলতে চাই যে আরে হাত থাকতে মুখে কেন, এরকম আমরা বলি না, এই তোরা হাত থাকতে মুখে কেন রে, মানে হাতাহাতি কর, ঠিক এই রকমই একটা আমাদের পোক করা হচ্ছে যে কি করছো, অলরেডি তোমাদের আর কিছু করার নেই, এই রকম আর কি, মানে তোমরা কি বলছো ওটা খুব নস্যি, তোমরা আরও কিছু জোরালো টাইপের করো। দেখো আমরা যতই হোক মুরগি হতে রাজি নেই, মুরগি করতে সবসময় রাজি আছি, তার জন্যে আমরা কোনো প্ররোচনায় পা দেবো না, কোনো প্ররোচনায় পা দেবো না। হ্যাঁ নিজেদের জায়গায় ঠিক থাকবো, কাউকে পোক করবো না, কাউকে রাগাবো না, কাউকে নোংরামতে জড়াবো না, আমাদের জায়গায় আমরা ঠিক আছি, সবাই কিন্তু সবার জায়গায় ঠিক আছে, শুধু একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, এটা এমন কিছু কঠিন ব্যাপার না। তা যেটা বলার, দেখো আমরা কিন্তু দেখেছি ক্যাথা কোনোদিনও বগদাদাকে দেখায়নি, আমরা দেখেছি নানানভাবে দেখেছি যে চাঁদনিতে মার্কেটিং করছে মা মেয়ে, ক্যামেরা ধরেছে কে, ক্যামেরাও ধরতে পারে লিগাল অ্যাডভাইজার, সত্যি না? তাহলে লিগাল অ্যাডভাইজার 5 জনকে নিমন্ত্রণ করে খাওয়াবে না কেন? এর পিছনেও তো স্বার্থ লুকিয়ে আছে, প্রচুর প্রচুর গভীর স্বার্থ, সেই স্বার্থ আমি যদি না তুলে ধরি আপনারা বুঝতে পারবেন না। ধরিত্রীর একটা লাইভ দেখছিলাম, সেখানে দেখলাম ধরিত্রী বেশ সুন্দর করে বলল যে বকের নাকি মানে একটা অভিসন্ধি ছিল বা ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণটা ছিল একটা আইফোন কিনবে, তার নিশ্চয়ই ধরিত্রীর সাথে প্রচুর গল্প হতো, সেই ধরিত্রী সেই সুযোগটাও ধরিত্রী নিয়েছে কল রেকর্ড ফাঁস করার, সেখানে শুনলাম যে বক নাকি একটা আইফোন কিনবে। মাছের তেলে মাছ ভাজা কথাটা কেন আসছে বুঝতেই পারছেন, ক্লায়েন্ট যদি তার এই রকম মানে 2 হাত দিয়ে রোজগার করা একজন হয় আর 4 হাত পা দিয়ে খরচা করার মানুষ যদি হয়, আর সেটা বকদাদার চোখ এড়ায়নি, সে জানে আমি দুইয়ে দুইয়ে খাবো, সেও এইরকম গোপন ইচ্ছা সে কোনো একটা সময় ধরিত্রীর সাথে গিয়েছে যে আমি আইফোন কিনবো। আইফোনটা কবে কেনার কথা বলেছে? যখন এইরকম একটা মুরগি ক্লায়েন্ট ধরেছে। হ্যাঁ হ্যাঁ ক্যাথার কথা বলছি, বুঝতে পারছে সবাই আমি জানি। তাহলে সেই রকম এইরকম একটা অভিসন্ধি, তাহলে কি করছে, আগে তোদের খাইয়ে নি, তোদের আগে বধ করে নি, তারপর তোর থেকে বধ করব। আর ন্যাচারালি এইটা আমরা বেস্ট প্রথম দিকেই পেয়েছি, চায়না টাউনে খেয়ে বলেছে আমি বিল মেটালাম, ঠিক দালাল খোঁজ নিয়েছে বিলটা কে মিটিয়েছে, আরে এরাও তো চিনেছে, এরা তো সব একই দলের দলই ছিল, কে কতটা কতদূর পর্যন্ত করতে পারে এদের কিন্তু জ্ঞাত এরা, যার কারণেই ও কিন্তু ঠিক খুঁজে বার করেছে যে চায়না টাউনের বিলটা পে করা হয়েছে ক্যাথা হাফ আর বগদাদা হাফ, সেই জায়গায় বগদাদা মার্কেট নেওয়ার চেষ্টা করেছিল, বগদাদা পুরো বুঝতে পেরে গেছে যে আমি যা ক্লায়েন্ট ধরেছি আমি এর থেকে পুরো যেটুকানি নেয়ার সেটুকানি নেব। তাহলে এই রকমও দেখেছি যে ওই রকম চায়না টাউনে খাচ্ছে কিন্তু মুখ দেখায়নি, এই দাদা আজকে আমার বাড়ি আসবে, মুখ দেখায়নি, চাঁদনিতে গেছে, কলকাতায় গেছে, হাইকোর্টে গেছে, দাদার গাড়ি দেখেছি কিন্তু দাদাকেও দেখাবার চেষ্টা করেনি, কারণ দাদাও জানতো যে আমাকে আমার যা সিচুয়েশন আমি নিজে হাতে তৈরি করেছি, তাদের মানুষের কাছে মুখ দেখানোর উপায় বা আমার সেই সাহসটা আর নেই। আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু, তারপরেও আমি তো বলবো সাধুবাদ দেব, এত কিছু ক্লায়েন্টের নামে বদনাম করেও কাদের কাছে করেছে? অপোনেন্ট পার্টি, তারপরেও ক্লায়েন্টের কাছে সে কিন্তু ভগবানের মতন। তাহলে এদের দেখেও তো আমাদের শেখার অনেক কিছু আছে, তাই না? আমরা ছুতো নাতা মানে অশান্তি করার অছিলায় আমরা অশান্তি করব, এইরকম মানে আমাদের কারণেই বিনা কারণেই আমরা অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছি, আর নিজেদের মধ্যে এটা কিন্তু কোনো রকম ভালো বার্তা যায় না, আমাদের নিজেরা ঠিক করতে হবে আমরা কেন সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের মানে খুঁত নিজেদের খামতিগুলো কেন বলবো, যেটা অফ ক্যামেরা মেটানো যায় সেটা আমরা অন ক্যামেরায় মানুষকে সুযোগ দেবো কেন? আর সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি বক, সে দেখালো দেখো
আমার ক্লায়েন্টের সম্পর্কে জঘন্য থেকে জঘন্যতম কথা সার্ভ করেছি ফোনের মাধ্যমে, যে এর ক্যারেক্টারলেস, এর সাথে ল্যাটার সম্পর্ক আছে। দেখো এইগুলো তো আমরা দেখেছি, কিন্তু কেউ যদি লিগাল অ্যাডভাইজার কোনো ক্লায়েন্ট সম্পর্কে বলে, বুঝবেন কতটা তার উপর সে মানে নির্ভরশীল, মানে কতটা নির্ভর করে তার কাছে গেছে। তারপরে এই সুযোগে সে তার বাড়িতে নিমন্ত্রণ করলো, যেখানে বলল আমরা তো দেখেছি কখনো পুজোর সময়, কখনো মানে কি বলবো, যে কোনো অজুহাতে আমরা কিন্তু বককে অন ক্যামেরা দেখতে শুরু করলাম। কোনো পুজো মণ্ডপে দাঁড়িয়ে ছিল, যখন ক্যাথা পুজোর সময় বেরিয়েছিল তার ঠাম্মির সাথে, আমরা কিন্তু দেখেছি বকের উপস্থিতিটা। মানে ভালো মতনই সে তখন চাইলো যে ওইখানে অন্তর্দ্বন্দ্ব লেগেছে, চলো এই একটা সুযোগ, সবাইকে আমি নিমন্ত্রণ করব এবং সেটা ক্যাথার মুখ দিয়ে আমি বলাবো। আর ক্যাথাও সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। কি ল্যাটাদীপ্ত, মানে ল্যাটাদীপ্ত যার নাম সেই নামেই, ল্যাটাদীপ্ত যেই নাম সেই নাম বলে খুব সুন্দর লেগেছে তার নামটা উচ্চারণ করতে টাইটেলে। বাবা, সবাই ছুটে আসবে। হ্যাঁ ঠিক তাই, এখনো পর্যন্ত বোধহয় 29K হয়েছে। একটু যারা হাটকে টাইটেল, একটু যারা হাটকে যদি থাম্বনেল হয়, তাহলে মানুষ দৌড়ে আসবে। আর সেই সুযোগটাও ক্যাথাও নিয়েছে। কি দেখলাম সপরিবারে 5 জনকে খাওয়ালো। আর মেনুটা আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, ফ্রাইড রাইসের সাথে বেগুন ভাজাটা চলে না, বেগুনই কিন্তু দুর্ধর্ষ চলে। যাই হোক, ওদের খাওয়ানোর ব্যাপার, ওরা খাইছে কি মেনু করবে। সাথে স্যালাড, তার সাথে হচ্ছে দই কাতলা, চিকেন কষা, মিষ্টি তো আছেই না সাথে। তাহলে এত কিছু খাওয়ানোর পিছনে আপনারা কিছু খুঁজে পাচ্ছেন না? আমি তো অনেক কিছু পেয়েছি, আর সেইগুলোই আপনাদের বোঝাচ্ছি যে এরা দেখাচ্ছে, দেখো আমি আমার ক্লায়েন্টকে একদম মাটিতে শুয়ে দিয়েছি, তো কী হয়েছে দেখো। আমাদের মধ্যে কিন্তু এরকম কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, আমরা কিন্তু ভালোই রয়েছি, মুরগি করছি আর জবাই করছি, আর দেখো আমাদের মিলমিশটাও আছে, সেটাও দেখাচ্ছি। এই বক ঝুড়ি ঝুড়ি নিন্দে করেছিল একটা মহিলার সাথে। একটা মহিলা যেই মানে পরচর্চা পরনিন্দাটা করে, সেটা বক সুন্দর করে করেছিল, নকশার উপর ডিজাইন আর কি। কিন্তু দেখো দিনের শেষে দেখাতে চাইছে যে দেখো আমাদের কি মিলমিশ। আর এইটাই উচিত ক্লায়েন্টের সাথে। লিগাল অ্যাডভাইজার বা ক্লায়েন্ট যাকে বলছি আমরা, সন্দীপ, তাকে তো আমরা কখনোই শত্রু কোনোদিন মনে করিনি, আমরা কোনো দিন মনে করিনি, আজকের দিন পর্যন্ত মনে করব না, আগামী দিন তো করবই না। কিন্তু ওই যে সামান্য ভুল বোঝাবুঝি, এটা সুন্দরভাবে হ্যান্ডেল করা যেতেই পারতো। সন্দীপের দায়ভার এটা আমি মনে করব। যাই হোক, এইটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ বলতে গেলেই তখন আমার একটুখানি কড়াই হব, আর এই কড়াটা কড়া পাকের সন্দেশে পরিণত হবে। আমি এখন এই বিষয়ে সবাইকে বলবো, যে যেখানে আছো, যারা সন্দীপকে সাপোর্ট করো, তারা এই জিনিসটায় দৃষ্টিপাত করো। আজকে বক কেন নিমন্ত্রণ করে তার ক্লায়েন্ট সহ তার পরিবারকে খাওয়ালো? কোনো মানে আছে? সে তো শুধু ক্লায়েন্টকে নিমন্ত্রণ করতে পারতো। সে দেখালো, দেখো আমাদের মধ্যে কত সুন্দর একটা বন্ডিং, অবশ্যই করে আন্ডারস্ট্যান্ডিং, যেটা এই মুহূর্তে সন্দীপের দিকে মানুষদের নেই। আমি সবার কাছে অনুরোধ করব, সমস্ত দ্বন্দ্ব ভুলে যাও, ভুলে গিয়ে কনসেন্ট্রেশন করো। তবে বলার সময় যায়নি, বলার সময় পার হয়নি। থাকো না, আমাদের তো কোনো ক্ষতি নেই, কেন আমরা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছি? সেই কারণে বলবো, যা হওয়ার, যতটুকুনি হওয়ার হয়ে গেছে। সবাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে একত্রিত হয়ে আগামী দিন এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শপথ করো। দেখেছো তো, বক একদম ফাঁকা মাঠে শুধু গোল দিচ্ছে আর শুধু গোল দিচ্ছে আর শুধু গোল দিচ্ছে, আর বোঝাচ্ছে দেখো আমি সবচেয়ে নোংরামি বেশি করেছি, ক্লায়েন্ট সম্পর্কে নোংরা তথ্য আমি পরিবেশন করেছি, কিন্তু দেখো দিনের শেষে আমাদের কী মিল। তাই আমি বলতে চাইছি, দিনের শেষে আমরা যেন কোনো রকম লুজার না হই, সবাই একত্রিত হয়ে এগিয়ে চলো। হ্যাঁ, যদি কোনো রকম দ্বন্দ্ব হয়, অবশ্যই করে যদি সুযোগ থাকে সেটা অফ ক্যামেরা যেন মেটানো হয়,
এইখানে এসে কাদা ছুঁড়েছুড়ি করে নিজেদের মান সম্মানটাকে আমরা ধূলিসাৎ করছি, তাই না? আর যেখানে এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে ক্যাথা বিন্দাস রয়েছে, কেন সন্দীপ থাকবে না? আজ থেকে আমি মনে করি সন্দীপ, হ্যাঁ, এরা শারীরিকভাবে অসুস্থ হয়েছে, এটা কাটিয়ে উঠে তোমরা সুন্দর মতন এগিয়ে চলো, নিজেদের ব্লগ দাও, কোনো রকম নোংরায় জড়িও না, এই রিকোয়েস্টটা আমি সন্দীপকে করব। কোনোভাবেই কেউ যেন সুযোগ না পায়, কেউ যেন আঙুল তোলার জন্য সাহস না দেখায় যে এটা সন্দীপ করছে, এটা সন্দীপের থেকে আমরা বুঝতে পারছি, সন্দীপের থেকে জানতে পারছি অজান্তে, তাই না? অতএব আমি বলবো সবাই এগিয়ে চলো। কালকে সত্যি করে বলছি, ওই রকম টুগেদার লাইভে আমি সন্দীপের বাবাকে দেখছি, এত খারাপ লাগছে, লোকটা মানে বিধ্বস্ত ছেলের জন্য, যে কি কারণে কীভাবে ফেসে রয়েছে, যেখানে তারা নিশ্চিন্তে ঘুমাতেও পারে না। কেন তারা নিশ্চিন্তে ঘুমাবে না? আমি জানি অনেকে অনেক কথা বলবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমরা দেখতে পাচ্ছি যে যে দোষ তো অবশ্যই করেছে, সংসার কার কারণে ভেঙেছে, তারপরে সন্দীপ ভুলভ্রান্তি করেছে, বলতে তো ছাড়িনি না, এমন না যে অন্ধ হয়ে শুধু চেটেই গেছি, কখনোই পারবো না। কেউ বলবে না দোগলা যে জেনে শুনে সাপোর্ট করেছি, না, ভুল দেখলে বলেছি। আর যার কারণে সংসার ভেঙেছে সে তো বিন্দাস রয়েছে। সন্দীপ কেন নেই? সন্দীপকেও থাকতে হবে। সন্দীপের পাশে আছি বলেছি, আর পাশে থাকবো সেটাও বলে গেলাম। আর বক পরিকল্পিতভাবে দেখাতে চাইছে আমরা বিন্দাস আছি। শেষ হাসিটা কে হাসবে সেটাও আমরা দেখব। তাই জন্যে আমার সকলের কাছে পুনরায় অনুরোধ যে নিজেদের মধ্যে সব রকম দ্বন্দ্ব কাটিয়ে ওঠো, সব রকম দ্বন্দ্ব, সমস্ত কিছু কাটিয়ে উঠে সামনের দিকে চলো। চিন্তা করো কি বিন্দাস খাওয়া দাওয়া, কি আনন্দ, কি উচ্ছ্বাস। বাবা নাম দিচ্ছে, সত্যি আমি শুধু অবাক হয়ে যাই। হ্যাঁ, আর বউ ওর দিকে তাকাচ্ছে, আর এই ক্যাথা বলছে আমি তুইও ভালো থাক। হ্যাঁ, মানে কে কি বলতে চায় সেটা কিন্তু আমরা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বুঝি। তাহলে বুঝতে পারছেন তো? নাম দিয়েছে, কি নাম দিয়েছে যেন? লাইফার। চলো, এইটুখানি বলার ছিল। এইটা ও কোনো দিন ক্যামেরায় মুখ দেখায়নি, মানে যেইভাবে মুখ দেখাচ্ছে, ক্যাথা মেনুগুলো বলছে, বক এসে বলে দিচ্ছে এটা এই, এটা ওই, দই কাতলা, ওটা চিকেন কষা। তাহলে এদের মধ্যে যেটা আমরা আগেও দেখিনি, কিছুদিন আগেও দেখিনি যে মুখ দেখাচ্ছে, এখন মুখ দেখাচ্ছে এই কারণে যে দেখো আমরা ভালো রয়েছি, বুঝলেন তো? তা চলুন, এইটুখানি বলার ছিল। আর অবশ্যই করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্দীপের পাশে থাকবেন, কারণ আমরা কিষাণুর দিকে তাকিয়ে এই অন্তর্দ্বন্দ্বটা মিটিয়ে নেওয়ার জন্য আবেদন করতেই পারি। কিষাণু ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। চলো, এই প্রতিজ্ঞাটা করো। আমরা সন্দীপ না, আমরা কিষাণুর পাশে রয়েছি। কিষাণু যেখানে আছে সেখানেই আমরা দেখতে চাই। এই প্রতিজ্ঞাটা আজকে সবাই করো। সবাই অন্তর্দ্বন্দ্ব ভুলে যাও, সবাই একত্রিত হও। কাউকে ছোট বড় কথা বলো না, কাউকে ভুল বোঝাবুঝির কারণে বেশি বোঝাতে যেও না, যেগুলো কিন্তু এখানে হচ্ছে। চলো, লাভ ইউ অল। আর অবশ্যই করে আমি চাইবো এই মানে জার্নিতে আমাদের সাথে তনুজা আর আরস থাকবে আগের মতন। চলো, লাভ ইউ অল।